হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। তোমরা সকলেই এটা বানাতে পারবে, খুব কম মশলায় এটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রেসিপি করার জন্য এখানে আমি আলুগুলোকে খোসা সমেত কেটে নিয়েছি। আর এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ডিম দিয়ে আলুর এই রেসিপিটি প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু একদমই যারা নতুন ভিডিওটি তাদের জন্য। আজ আমি আমার মতন করে বানিয়ে দেখাচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ডিমগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারের মধ্যে আমি আলু আর ডিমগুলোকে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি এখানে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। সব নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে কি হয়, ডিমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে যায়। আমি ভালো করে সব কিছু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রে লাভিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এবার ডিম আর আলুর খোসাগুলোকে আমি একে একে সব ছাড়িয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, সামান্য উপকরণ যেটা সবার বাড়িতেই থাকে। তো আমি একে একে সবগুলিকে ছাড়িয়ে নেব। সবগুলিকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে অল্প আদা, কয়েক কোয়া রসুন, সামান্য জিরে আর ঝালের জন্য 2টি লঙ্কা। গরমের মধ্যে খুব কম মশলায় আমি তোমাদের এটা বানিয়ে দেখাচ্ছি। তারপর আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে গরম করে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমি ডিমগুলোকে সব ভেজে নেব। ডিমগুলোকে তেলে দেওয়ার আগে অবশ্যই ডিমের গাটাকে হালকা করে চিড়ে দিতে হবে। আমি এখানে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। ওই একই তেলে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার একটু লাল লাল করে আলুগুলিকে আমি সব ভেজে নেব। আমি আলুগুলোকে এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নেব। আলুটাকে লাভিয়ে আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার ফোড়ন করে নেব। একটি শুকনো লঙ্কাকে ভেঙে আমি দিয়ে দিলাম। তার সাথে একটি ছোট এলাচ, একটি লবঙ্গ আর অল্প দারুচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর অল্প গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলিকে। টমেটো দেওয়ার পরেই আমি লবণ দিয়ে দিচ্ছি উপরে। এবার একসাথে ভালো করে ভেজে নেব। সব কিছু আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব। মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিচ্ছি মশলা ধোয়া জলটা। এবার মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা যতটা ভালো কষানো হবে তরকারির টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলিকে। একসাথে এবার মিশিয়ে নেব। আমি এখানে আলুটাকে দিয়েও মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল এখানে খুব বেশি দেওয়া লাগবে না, যেহেতু আলুটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি।
আমি এখানে জল দিয়ে দিয়েছি। ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা ডিমগুলিকে। একে একে সব ডিমগুলিকে দিয়ে দিয়েছি। এবার একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ফুটিয়ে নেব ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। আর আলু তো আগে থেকে সিদ্ধই ছিল, আমি একটি আলুকে ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়। আমি এখানে ঝোলটা একটু বেশি রাখছি, তোমরা তোমাদের পছন্দ মতন ঝোলটা রাখতে পারো কম বেশি। শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এতে আর কিছুই দেওয়া লাগবে না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের আমি এই রেসিপিটি বানিয়ে দেখালাম। খুব কম মশলায় বানিয়েছি, যেটা সবার বাড়িতেই থাকে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এখানে আলু দিয়ে পাতলা ডিমের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে লাবিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে লাবিয়ে নিয়েছি। তোমরা অনেকেই এই রেসিপিটি বানাতে পারো, যারা পারো না তারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।